বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের বিস্তারিত জানান এবং এলডিসি উত্তরণের বিষয়ে নীতি নির্ধারক এবং ব্যবসায়ীদের মতামত কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ঠিক এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালে বলা যায় যে আজকে সারাদিনের প্রোগ্রামে প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যা 6:30টায় বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সামগ্রিক দিনের কার্যক্রম এবং আউটপুট নিয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানাবেন। আমি এই মুহূর্তের চিত্র যদি দেখাই, অর্থাৎ আজকে ইন্টারকন্টিনেন্টালে বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ বিভিন্ন রুমে কিন্তু এক একটি বিষয়ের উপরে আলাদাভাবে মতবিনিময় সভা, সেমিনার আয়োজন করা হয়েছে। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে এনবিআরের চেয়ারম্যানের সাথে ইউএস এম্বাসি ইউএস প্রতিনিধি দল ওখানে পিটার হাসের নেতৃত্বে তারা কিন্তু বৈঠক করেছিলেন বিনিয়োগ নিয়ে। আরেকটি জায়গায় গভর্নর আহসান মনসুরের সাথে বৈঠক করেছিলেন। কোরিয়ার যারা ব্যবসায়ীরা আছে, যারা বিনিয়োগে আগ্রহী, তারা বৈঠক করেছিলেন এবং এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কিন্তু আরেকটি সেশন ছিল এবং আরেকটি সেশন ছিল এফবিসিসিআই নেতৃত্বে, যে আসলে এলডিসি উত্তরণে আমাদের যে সমস্যা সম্ভাবনা এগুলো নিয়ে এবং পাশাপাশি ট্রাম্পের শুল্ক আরোপের সেই বিষয়টা কিন্তু এখানে উঠে আসছে। তবে আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ীরা আছেন, যারা এফবিসিসিআই সহ বিটিএমই এবং এমসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়েছেন এবং তারা নিজেরাও কিন্তু ব্যবসায়ী, তারা যেটা বলেছেন যে আসলে ট্রাম্পের শুল্ক আরোপ যে শুধুমাত্র বাংলাদেশ তা কিন্তু না, বিশ্বের অনেক দেশের পরে রয়েছে। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার থেকে আমাদেরকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, কীভাবে এর থেকে উত্তরণ করা যায়। বিশেষ করে সরকারের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিতে হবে, যাতে এই সুযোগটাকে যাতে কীভাবে নেওয়া যায় এবং পাশাপাশি দেশের যে অর্থনৈতিক অঞ্চল সেখানেও বিনিয়োগ আকর্ষণ করার জন্য তারা পরিদর্শনে নিয়ে যাচ্ছে এবং আগামীকালকেও আছে, আগামীকালকে শেষ হচ্ছে। এটা যদি এক কথা আপনাকে বলা হয়, এই বিনিয়োগ সম্মেলনের শেষ মুহূর্তে আসলে দেশি বিদেশি অংশগ্রহণে মুখরিত হয়ে আছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আশাবাদী যে বিদেশি বিনিয়োগ তারা পাবে। মূলত এই ছিল ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিন থেকে সব শেষ। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।